কথা দিয়েও কথা রাখলেন না মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন সরকারি কর্মচারীদের তিনি রক্ষা করবেন, কিন্তু নির্বাচন কমিশন 7 জন AEROকে বরখাস্ত করলো এবং আরও 3 জন মাইক্রো অবজারভারকে বরখাস্ত করে দিল, কিন্তু মুখ্যমন্ত্রী কিছুই করতে পারলেন না। তার উপর নির্বাচন কমিশনের গুতোয় রাজ্য সরকার আরও 5 জনকে বিরুদ্ধে FIR করলো। এদের মধ্যে রয়েছেন 2 জন AERO এবং 2 জন ERO আর 1 জন ডাটা এন্ট্রি অপারেটর। তাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী FIR করলেন। তাহলে কি হলো? তাহলে এটাকে কি নিজের থুতু নিজের চেটে খাওয়া হলো না? না কি বলবেন আপনারা? সে আপনারাই বলুন, এটাকে নিজের থুতু নিজে চেটে খাওয়া বলে কিনা। নমস্কার, আমি প্রদীপ দাস আর আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে কেউকে কোনো ব্যবস্থা নিতে দেব না। কিন্তু ব্যবস্থা নিল, নির্বাচন কমিশন নিল ব্যবস্থা। দীর্ঘদিন ধরেই রাজ্য সরকারকে এর আগেও 4 জন অফিসারের বিরুদ্ধে FIR করতে বলেছিল, নেয়নি। সেই আগস্ট মাস থেকে চলছিল। আর এবার রাজ্য সরকারকে জানানোর 24 ঘন্টার মধ্যেই 7 জন AEROকে বরখাস্ত করলো নির্বাচন কমিশন এবং আরও 3 জন মাইক্রো অবজারভার। তাহলে মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছিলেন, তিনি কি শুধু বলার জন্যই বলেছিলেন যে তোমরা কাজ করো, আমি তোমাদের রক্ষা করব? তারা কাজ করে গেছেন, আর কাজ করার পর এখন তারা নির্বাচন কমিশনের কোপে পড়েছে, অথচ তিনি তাদের পাশে দাঁড়াতে পারলেন না। উপরন্তু দীর্ঘদিন ধরে যাদের বিরুদ্ধে FIR করতে বলছিল, সেই আগস্ট মাস থেকে তাদের বিরুদ্ধে তিনি FIR করছিলেন না। এবং নির্বাচন কমিশন যখন শেষ মুহূর্তে রাজ্যের মুখ্য সচিবকে একেবারে সময় বেঁধে দিলেন, নন্দিনী চক্রবর্তীকে সময় বেঁধে দিয়েছিলেন, আর তার মধ্যেই এই 5 জনের বিরুদ্ধে FIR করল। সেই আগস্ট মাস থেকে ঝুলে রয়েছে। আসলে একটা জিনিস পরিষ্কার সবার কাছে, যে চুপি চুপি অনেক আগে থেকেই ভোটার তালিকায় ভুয়ো ভোটারদের নাম তোলার কাজ করছিল তৃণমূল কংগ্রেস। গত আগস্ট মাসে, মানে গত বছরের আগস্ট মাসেই এরকম 4 জন অফিসারকে ধরে ফেলে নির্বাচন কমিশন। তাদের মধ্যে হচ্ছে 2 জন হচ্ছে পূর্ব মেদিনীপুরের ময়না এবং আর 2 জন হচ্ছে দক্ষিণ 24 পরগনার বারুইপুরের। তো এই 4 জনের বিরুদ্ধে তখন নির্বাচন কমিশন FIR করতে বলেছিল, ব্যবস্থা নিতে বলেছিল। তার মানে কি দাঁড়ালো? তার মানে এই কাজটা অনেক আগে থেকেই চলছে। এই ভুয়ো ভোটারদের নাম তালিকায় তোলার জন্য, ফলস ভোট দেওয়ার জন্যে একটা ব্যবস্থা করে রাখছিল। CPM এর আমলেও এই জিনিস হতো। তারা প্রত্যেক বুথে কম করে 10% ভুয়ো ভোটারের নাম ঢুকিয়ে রাখত। তারপর ভোটের দিন অন্য জায়গার থেকে লোক এনে সেই নামে তাদের হাতে স্লিপ দিয়ে দিত এবং তারা গিয়ে ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিত। আর তৃণমূল কংগ্রেস ঠিক সেই কাজটাই এবার শুরু করেছিল অনেক আগে থেকে, কিন্তু নির্বাচন কমিশন তখনই ধরে ফেলেছে। এবং যখন SIR এর কাজ শুরু হলো, তখনও তারা এই একই কাজ চালিয়ে যাচ্ছিল, যার জন্য নির্বাচন কমিশন রাজ্য সরকারের কাছে গ্রুপ বি অফিসার চেয়েও পাচ্ছিল না। শেষ পর্যন্ত তারা অন্য রাজ্য থেকে গ্রুপ বি অফিসার নিয়ে এসে তাদের মাইক্রো অবজারভার বানিয়েছিল। তারা নজর রাখছিল এই SIR এর যে ফর্ম পূরণ হয়েছে, এনুমারেশন ফর্ম, সেই ফর্মে তারা নজর রাখছিল। সেইখানে ভুরি ভুরি ভুল ধরা পড়ছে এবং সেইগুলো বাতিল হচ্ছে, যার জন্যেই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের গাত্রদাহ হচ্ছিল, যার জন্যেই তো তিনি এই মাইক্রো অবজারভারদের বাতিল করতে চাইছিলেন। তিনি বলছিলেন ARO এবং AEROদের
ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলছেন যে এই যাদের বরখাস্ত করেছে, সাসপেন্ড করেছে, যে 7 জন AERO, তাদের মধ্যে নাকি কয়েকজনের সঙ্গে মুখ্যমন্ত্রীর যোগাযোগ ছিল, তারা নাকি খুব ভালো কাজ করছেন। বুঝুন তাহলে, যে মুখ্যমন্ত্রী এই AEROদের সঙ্গে যোগাযোগ রাখতেন, তিনি নিজেই বলছেন। তার মানে তাদের নির্দেশ দিতেন এবং সেই অনুযায়ী তারা কাজ করত, এবং তিনি কথা দিয়েছিলেন যে তোমাদের কোনো ভয় নেই, তোমরা কাজ করে যাও, আমিই রক্ষা করব, এবং তিনি প্রকাশ্যে সেটা বলেছিলেন। কিন্তু সেটা তিনি করতে পারলেন না। তারপর মুখ্যমন্ত্রী বলছেন যে এদের যে এই সাসপেন্ড করা হলো, তাদের শোকজ করা হলো না, তাদের জানতে দেওয়া হলো না যে কেন তাদের সাসপেন্ড করা হলো। উনি কি করে জানলেন যে তাদের কাছে জানতে চাওয়া হয়নি বা কেন তাদের সাসপেন্ড করা হলো? এটা তো নির্বাচন কমিশনের কাজ। সে কেন রাজ্য সরকারকে বলবে, মুখ্যমন্ত্রী কেন বলবে যে তাদের কি বলা হয়েছিল? মুখ্যমন্ত্রীকে যেটা করতে বলা হয়েছিল, রাজ্য সরকারকে যেটা করতে বলা হয়েছিল, FIR করতে বলা হয়েছিল, সেখানে করা হয়নি। মনিরুলের বিরুদ্ধে FIR করতে বলা হয়েছিল, পুলিশ সেটা করেনি। বসিরহাটের BDOর বিরুদ্ধে FIR করতে বলা হয়েছিল, করেনি, অবশেষে করতে বাধ্য হয়েছে। আর যখন রাজ্য সরকারও 4 জনের বিরুদ্ধে FIR করলো, তারপর মুখ্যমন্ত্রী ভরসা দিয়ে বলছেন যে FIR ও কিছু নয়, আমার নামে তো কত FIR আছে, কি হয়েছে? আসলে তিনি বলতে চাইছেন যে তোমরা ভয় পেও না, যেভাবে কাজ করছো সেইভাবে কাজ করে যাও। কারণ 7 জনকে প্রথমে নির্বাচন কমিশন সাসপেন্ড করলো, তারপরে 3 জনকে করলো, 7 আর 3 10 হলো, তারপর রাজ্য সরকার আরও 4 জনকে করতে বাধ্য হলো, 14 জন হলো। খবর আছে যে আরও বহু এরকম ERO AERO এই তালিকায় রয়েছে, যাদের নির্বাচন কমিশন যে কোনো সময় যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করতে পারে। মুখ্যমন্ত্রী এখন ভয় পাচ্ছেন যে এই কারণে যদি এখন এই AERO এবং EROরা কাজ না করে, তার কথা শুনে কাজ না করে, যদি পুরো নির্বাচন কমিশনের কথা শুনে কাজ করে, তাহলে তো পুরো বিষয়টাই মাঠে মারা গেল। কারণ মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে বলেছে যে বিহারে কি হয়েছে, মহারাষ্ট্রে কি হয়েছে, হরিয়ানায় কি হয়েছে মানুষ জানে, সেখানে সঠিক ফল হয়নি। মানে তিনি বলতে চাইছেন কংগ্রেসকে হারিয়ে দেওয়া হয়েছে। তিনি এখন ভয় পাচ্ছেন যে এই রাজ্যেও হয়তো সেইটাই চলবে। আসলে তিনি সিগন্যাল অনেক আগেই পেয়েছিলেন, রাজ্যের মানুষের ক্ষোভ তিনি অনেক আগেই আঁচ করেছেন। আর তাছাড়া তার তো আইপ্যাক রয়েছে, আইপ্যাকও তো মাঠে ময়দানে নেমে বিভিন্ন সমীক্ষা করে, সেই সমীক্ষার রিপোর্টও তার কাছে আছে। আর যার জন্যে এই যে ভোটার তালিকায় নাম তোলার কাজটা, ভুয়ো ভোটারদের নাম তোলার কাজটা পরিকল্পিতভাবে অনেক আগে থেকেই শুরু করে দিয়েছিলেন। কারণ এই যে সমস্ত অফিসার EROরা, এরা তো সব রাজ্য সরকারের কর্মচারী, তাদের নির্দেশ মেনেই তো তারা কাজ করবে। কারণ তিনি তো জানেন, তিনি বলে দেন যে নির্বাচন কমিশন তো সাময়িক, তারা আসবে, কমাসের জন্য চলে যাবে, কিন্তু সরকারি কর্মচারীদের আমাদের অধীনেই কাজ করতে হবে। সেই ঠিক একইভাবে এই যে প্রক্রিয়া তিনি চালিয়ে আসছেন, সেই প্রক্রিয়াতে এবার বাধা পেয়েছে। বাধা দিয়ে দিল নির্বাচন কমিশন, কারণ কড়া ব্যবস্থা নিল। এই কড়া ব্যবস্থার ফলে এইবার যে সমস্ত অফিসাররা এই AEROর কাজ করছেন বা DMরা কাজ করছেন, তারা তো ভয় পেয়ে যাবে, তারা তো এবার অনৈতিক কাজ করতে চাইবে না। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী ভরসা দিচ্ছেন যে যাদের নির্বাচন কমিশন সাসপেন্ড করেছে, তাদের নাকি তিনি অন্য ডিপার্টমেন্টে কাজে দেবেন। এটা কি সম্ভব? নির্বাচন কমিশন একটা বিধিবদ্ধ সংস্থা, তার যে ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতা বলে একজন অন্যায়কারী যে অনিয়ম করেছে তাকে সাসপেন্ড করেছে,
রাজ্য সরকার কি করে তাকে অন্য ডিপার্টমেন্টে কাজে দেয়? আসলে তিনি সব কিছু জেনে শুনেই এসব বলছেন, মানুষকে ভুল বোঝাতে চাইছেন, সরকারি অফিসারদেরও ভুল বোঝাতে চাইছেন। যেমন তিনি সাংবাদিকদের ভুল বোঝাতে চেয়েছিলেন ডিএ মামলার রায় ঘোষণার পর মুখ্যমন্ত্রীকে যখন প্রশ্ন করা হয়েছিল এই ডিএ দেওয়া নিয়ে, তখন তিনি বলেছিলেন এটা সাবজুডিস। মামলার রায় বেরিয়ে গেল, তারপরে কি করে সাবজুডিস থাকে? তিনি এরকম অনেক মিথ্যে কথা বলেন। এই ক্ষেত্রেও তিনি একই মিথ্যে কথা বলছেন। এই ডিএমদের এবং যে সমস্ত অফিসার এই ইআরওরা রয়েছে তাদের তিনি ভরসা দিতে চাইছেন। আচ্ছা বলুন তো, এই যে সমস্ত অফিসার যারা এই নির্বাচনের কাজ করছিল, তাদের কি স্বার্থ ছিল এই ভুয়ো সার্টিফিকেট আপলোড করা, যেগুলো নির্বাচন কমিশনের যে বিধিবদ্ধ নথির তালিকা তার মধ্যে পড়ে না? খবরের কাগজের কাটিং, সাদা কাগজ, নাম ভুলভাল, সেগুলো তারা ওকে করে দিচ্ছে, আপলোড করে দিচ্ছে। যে সমস্ত নথি বাংলার বাড়ি, যে নথিটা নির্বাচন কমিশনের তালিকায় নেই, সেই নথি তারা আপলোড করে দিচ্ছে। কি স্বার্থ? কেন তারা করছিল? তারা তো সরকারি অফিসার, সরকারের কাজ করছে, দেশের কাজ করছে, তো সেখানে কেন তারা এই অনৈতিক কাজ করছে? এর পেছনে কি কোনো হুমকি কাজ করেছে? মানে তাদের কি কোনো হুমকি দেওয়া হয়েছিল যে তারা সেই হুমকির জন্যে বাধ্য হয়ে সেই কাজ করছে? আজ তারা বিপদের মুখে পড়ে গেল। আর তার জন্যেই কি মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে রাজ্য সরকারের কোনো কর্মচারীর বিরুদ্ধে তিনি কোনো ব্যবস্থা নিতে দেবেন না? মানে এই সরকারি কর্মচারীদের তিনি বারবার একটা বার্তা দিয়ে গেছেন যে তোমরা কাজ করে যাও, যা বলছি তোমরা করতে থাকো, কেউ কোনো ব্যবস্থা নিতে পারবে না। তাহলে কি কোনো নির্দেশে বাধ্য হয়ে এই এআরও এইআরওরা এইরকম অনৈতিক কাজ করেছে? তার জন্যেই কি তারা যেগুলো নথি নয় সেগুলোকেও তারা আপলোড করে দিয়েছে? ডিএমদের একই কথা জিজ্ঞেস করেছিলেন জ্ঞানেশ কুমার, বলেছিলেন আপনারা কেন এই কাজ করছেন, কিসের স্বার্থে আপনারা এসব করছেন? আসলে কোনো একটা স্বার্থ বোধহয় লুকিয়ে আছে, তাদের সামনে কোনো মূলও ঝোলানো আছে। আজ তাদের চাকরি নিয়ে টানাটানি। মুখ্যমন্ত্রী যে কথা দিয়েছিলেন যে কোনো সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কাউকে কোনো ব্যবস্থা নিতে দেবেন না দেবেন না দেবেন না, কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তিনি কিছু করতে পারছেন না পারছেন না পারছেন না। তিনি ব্যর্থ হয়েছেন। তাই বলছিলাম ব্যর্থ মুখ্যমন্ত্রী, তিনি যে কথা দিয়েছিলেন সেই কথা রাখতে পারেননি। তিনি এখন সবসময় আতঙ্কে আছেন, কারণ লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ পড়ে গেছে। এখনও প্রায় 2 লক্ষ ভোটারের নাম বাদ পড়তে চলেছে যাদের ফর্মে গরমিল রয়েছে, এবং আরও কত ভোটারের নাম বাদ পড়বে তার জানা নেই। তাই মুখ্যমন্ত্রী বলছেন যে কার নাম আছে কার নাম নেই সেটা নির্বাচন কমিশন জানাচ্ছে না, কেউ জানতে পারছে না। আসলে একটা প্রক্রিয়া চলছে, এই প্রক্রিয়ার মাঝে কি করে জানাবে? প্রক্রিয়া যখন শেষ হবে তখনই তো সব জানা যাবে, কারণ তখনই তো ভোটার তালিকাটা প্রকাশ হবে। তো প্রকাশ হওয়ার আগে কি করে জানাবে আজকে 10 জনের নাম বাদ গেল, আজকে 50 জনের নাম বাদ গেল? এরকম করে কখনো জানানো যায়? জানাবে তো শেষ সময়ে যে কত নাম বাদ গেল এবং কাদের নাম বাদ গেল। আর নির্বাচন কমিশন তো এরকম জানিয়েই খালাস হচ্ছে না, সে তো যাদের নাম বাদ দেওয়া হচ্ছে তাদের বাড়িতেও নোটিশ পাঠাচ্ছে। তাহলে কেন এই কথাগুলো বলছেন? এই কথাগুলো বলছেন একটাই কারণ, আসলে তিনি আতঙ্কে আছেন। কি হতে চলেছে তা তিনি বুঝতে পারছেন না, কত ভোটারের নাম বাদ যাচ্ছে তা তিনি ধরতে পারছেন না। তৃণমূলের বিধায়করা যে মার্জিনে জিতেছিলেন সেই মার্জিনকেও ছাড়িয়ে গেছে বাতিল ভোটারের সংখ্যা। ফলে কি হবে সেটা তার এখন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি আইপ্যাকের রিপোর্ট তার কাছে রয়েছে, যার জন্যে
1 বছর আগে থেকেই তারা ভোটার তালিকায় নাম তোলার প্রক্রিয়া শুরু করে দিয়েছিল, কারণ রাজ্যে মানুষের ক্ষোভ যেভাবে বাড়ছে তাতে তার বিপদ আসন্ন। এবং তিনি শেষ মুহূর্তে ভেবেছিলেন যে রাজ্যের যুবকদের 1,500 টাকা করে দিয়ে তাদের ভোট কিনবেন, কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল যে লক্ষ লক্ষ বেকার যুবক লাইনে দাঁড়াচ্ছে, ক্ষোভ নিয়ে, রাগ নিয়ে এবং অপমান নিয়ে তারা লাইনে দাঁড়াচ্ছে। কারণ তাদের অপমানটা কোথায় বলুন তো? তাদের তো চাকরি করার কথা, কিন্তু তারা দাঁড়াচ্ছেন ভিক্ষা নেওয়ার জন্য। মাসে 1,500 টাকা পাবেন, তাই সেই ভিক্ষা নেওয়ার জন্য ভিক্ষার লাইনে অনেকে দাঁড়াচ্ছে না, বাবা মা এসে দাঁড়াচ্ছে, কারণ সেই বেকার যুবক লজ্জায় সামনে আসছে না। তো মানুষের একটা বিরাট ক্ষোভ রয়েছে, সেই ক্ষোভের প্রতিফলন এবার ভোট বাক্সে পড়তে বাধ্য। আর তার জন্যে মুখ্যমন্ত্রী আতঙ্কে আছেন। তিনি যত চেষ্টা করেছিলেন সব চেষ্টা নির্বাচন কমিশন ব্যর্থ করে দিয়েছে, এবং এখন চলছে স্ক্রুটিনির কাজ। 21 তারিখ পর্যন্ত স্ক্রুটিনির কাজ চলবে, এবং এই সময় আরও বহু ভোটারের নাম বাদ যাবে। তাই তিনি আতঙ্কের থেকে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছেন বিহারের যে কি ভোট হয়েছে, আসল রেজাল্ট কি, মহারাষ্ট্রে কি হয়েছে সেটা মানুষ জানে, একদিন আসল তথ্য সামনে আসবে। আসলে তিনি ভয় পাচ্ছেন যে তার ক্ষেত্রেও হয়তো সেই একই কারণ ঘটবে, তার হয়তো আর ক্ষমতায় ফিরে আসা হবে না। সেই আতঙ্ক থেকেই এখন একদিকে তিনি নিজেও এফআইআর করছেন, নির্বাচন কমিশন সাসপেন্ড করছে, তারপরেও তিনি বলছেন ভয় নাই, ভয় নাই, কিছুই হবে না, আমি আপনাদের পাশে আছি। আপনাদের নির্বাচন কমিশন বরখাস্ত করলেও অন্য জায়গায় চাকরি দেব, যেটা সম্ভব নয়। আর সরকারি অফিসাররা তারা সেটা জানেই। নমস্কার।